আরজিকর হাসপাতালে ভাঙচুর, কি তাণ্ডবটাই না চললো। ভোর রাত পর্যন্ত যে আন্দোলনের কথা ছিল, মধ্যরাত দখল করবে মেয়েরা, আর সেই আন্দোলন কিনা শেষে রূপ নিল আরজিকর হাসপাতালে। সেখানে ভাঙচুরে তাণ্ডব চালানো হলো। একেবারে এমার্জেন্সি রুম সেটা ভেঙে দেওয়া হলো। এর পাশাপাশি আরো বেশ কিছু ডিপার্টমেন্টেও ভাঙচুর চালিয়েছে বহিরাগতরা, যারা বলছেন যে এই আন্দোলনের পার্টি নাকি তারা ছিলেন না। অপরদিকে যে সমস্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করছিলেন গত কয়েকদিন ধরে, তাদেরই সহকর্মী তরুণী চিকিৎসকের যে খুন হয়ে যাওয়া, যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ, তার বিচার চাইতে গিয়ে তারা কর্মবিরতি করছেন গত কয়েকদিন ধরে। দিন রাত এক করে তারা কর্মবিরতি পালন করছিলেন। সেখানে গিয়ে পর্যন্ত ভাঙচুর চালিয়েছে এই দুষ্কৃতীরা। হ্যাঁ, আমি তাদেরকে দুষ্কৃতিই বলবো। গতকাল রাতভর আমরা এই খবর দেখিয়েছি, আমি যেই সংস্থা কাজ করি সেখানে। ফলত এই ভিডিও করতে কিছুটা দেরি হলো, কারণ বুঝতেই পারছেন ভোর রাতে বাড়িতে ফিরেছি। কিন্তু যে ছবি আমরা দেখেছি, এই ছবি আমরা কোনোদিন দেখিনি যে হাসপাতালে ঢুকে এভাবেও তাণ্ডব করা যায়, এভাবে তাণ্ডব হয়। এবং এই শহর কলকাতার বুকে দেখলাম কি ঘটনা, তার কোন জায়গায় রূপ নিল। একেবারে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। মেয়েরা মধ্যরাতে রাস্তা দখল করবে স্বাধীনতা দিবসের ঠিক একদম আগে, এবং সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে মেয়েরা সেখানে জড়ো হয়েছিলেন। মোমবাতি হাতে প্রতিবাদ জানাচ্ছিলেন, কেউ বা মশাল হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। স্লোগান চলছিল, শঙ্খধ্বনি হচ্ছিল, গোটাটাই শান্তিপূর্ণ হচ্ছিল। যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল বিভিন্ন জায়গাগুলোতে। কিন্তু সেই শান্তিপূর্ণ ছবি, সেই প্রতিবাদ, সেই আন্দোলন, যে বিচার চাওয়ার আন্দোলন, সেই আন্দোলন রূপ নিল রাত 12টার কিছু পরে আরজিকরে সেখানে ভাঙচুরের। যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু ফ্ল্যাগ, এবং সেই ফ্ল্যাগ এসএফআই ডিওয়াইএফআই এর। আবার জাতীয় পতাকাও হাতে নিয়ে কেউ ছিলেন। এখন অভিযোগ উঠছে যে এই ভাঙচুর কারা চালালেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য যে যারা চাইছিলেন না যে এই আন্দোলনটা হোক, যারা চাইছিলেন না যে চিকিৎসকরা কর্মবিরতি পালন করুক, এখন তারা কারা। প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল চিকিৎসকরা তারা কাজে ফিরুন। ইনফ্যাক্ট একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন চিকিৎসকদেরকে যে প্রয়োজনে আমি আপনাদের পায়ে ধরছি, আপনারা কাজে ফিরুন। এখন বিরোধীরা কি এটাকেই ইঙ্গিত করতে চাইছেন যে শাসক দল বা শাসক চাইছিল না? কারণ আমরা জানি এই মধ্যরাতে রাস্তা দখল করার বা এই যে প্রতিবাদ, এই প্রতিবাদকে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দলের কেউ যেমন সমর্থন জানিয়েছেন, শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়রা, তেমন কেউ কটাক্ষ করেছেন, যেমন কুণাল ঘোষ। তিনি এই আন্দোলনকে মেকি বলেছেন, আরো নানান রকম বিশেষণ তিনি দিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা শাসক দলের মধ্যেও দোটানা ছিল, এবং তারাও কেউ এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, কেউ করেননি। এখন এই যে কেউ করেননি, তারাই কি এই কাজ করালেন? তারাই কি হাসপাতালে ঢুকে এই ভাঙচুর চালালেন? তাদের একটা তৈরি করে দেওয়া সিস্টেম, তাদের একটা পাঠানো লোকজন, তারা গিয়ে এই ভাঙচুর চালালো, এই চিকিৎসকদের কর্মবিরতি যেখানে চলছিল সেখানে ভাঙচুর চালালো? এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ শাসক দলের দিকেই আঙুলটা যাচ্ছে। কারণ বলা হচ্ছে যে শাসক দলই এই আন্দোলন যাতে হয় সেটা তারা চায়নি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে যখন এতগুলো মব ঢুকছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, তখন পুলিশ কি করছিল? কেন আরো ফোর্স বাড়ায়নি? যে সমস্ত চিকিৎসকরা কর্মবিরতিতে ছিলেন, যাদের এই কর্মবিরতি মঞ্চ গতকাল ভেঙে দেওয়া হয়েছিল রাতে, তারা আজকে বলছেন যে তারা অনেকবার করে বলেছিলেন পুলিশকে যে আপনারা আরো সংখ্যা বাড়ান, আরো খবর দিন। কেন নিয়ে আসা হলো না পুলিশ? আরো বেশি পুলিশ নিয়ে আসা হলো যখন, তখন অনেকটা শেষ হয়ে গিয়েছে। এমার্জেন্সিতে ঢুকে গিয়ে ভাঙচুর চালিয়েছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভাঙচুর চালিয়েছে। বুঝুন একবার যে রোগীদের কি অবস্থা। যে সমস্ত রোগীরা হাসপাতালে এখনো রয়ে গিয়েছেন, একে তো তারা চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসকরা নেই, কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারাও মাঝে মধ্যে থাকছেন না, এবং তাদের সংখ্যাটাও খুব বেশি নয়, ফলত তারা সবার কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারছেন না।
যারা রয়ে গেছেন হাসপাতালে তারা একেবারে অসহায় অবস্থা, নার্সদের উপর ডিপেন্ড করে তাদের থাকতে হচ্ছে। তারপর এই ভাঙচুর, এই আতঙ্কের পরিবেশ, মধ্যরাতে ভাঙচুর আরজিকর হাসপাতালে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। রাজনৈতিক রং ছাড়া যে সমস্ত মানুষগুলো একত্রিত হয়েছিল, যা বিরল ছবি ছিল এ রাজ্যে। এর আগে এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের আগে ছবি দেখা গিয়েছিল, যেখানে রাজনৈতিক পতাকাকে দূরে সরিয়ে মানুষজন এক হয়েছিলেন। আবার এই আরজি করের ঘটনাতে ওই যে চিকিৎসক তরুণীর বিচার চাইতে মানুষজন এক হয়েছিলেন, মহিলারা এক হয়েছিলেন। শুধু মহিলারা ছিলেন না, তাদের সঙ্গে বহু পুরুষ ছিলেন, তাদের বাড়ির ছেলেটি ছিলেন, ছোট ছেলে, তার বাবা, বয়স্ক মহিলারা প্রত্যেকেই ছিলেন মোমবাতি হাতে, মশাল হাতে, তারা এই প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু সেই প্রতিবাদ রূপ নিল অন্যদিকে। এই আন্দোলনকে একটা অন্য জায়গায় পৌঁছে দিল। যে আন্দোলন হচ্ছিল শান্তিপূর্ণ, যে আন্দোলন একটা দৃষ্টান্ত হতে পারত, সেই আন্দোলনকে কলঙ্কিত করলো আরজিকর হাসপাতালের এভাবে হামলার ঘটনা। এই ঘটনা কারা করলো? আমরা দেখেছি রাতেই, ভোর রাতেই পুলিশ কমিশনার সেখানে যান এবং তিনি মিডিয়ার উপরে দায় চাপিয়ে দিলেন। তিনি বলছেন এক শ্রেণীর মিডিয়াই এর জন্য দায়ী, কারণ কনস্ট্যান্ট পুলিশের বিরুদ্ধে যেভাবে গুজব ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে, তার জন্যই মানুষজন পুলিশের উপরে আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে, তাই তারা পুলিশের উপরে হামলা চালাতে গেছে। পুলিশ আক্রান্ত, হ্যাঁ এটা ঠিক, বহু পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, কয়েকজন হসপিটালে ভর্তি। কিন্তু পুলিশ কমিশনার তিনি কি করে বলতে পারলেন এটা যে মিডিয়ার একাংশ দায়ী? What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. পুলিশ কমিশনার বলছেন যে পুলিশের পক্ষ থেকে কিছুই লুকানো হয়নি, যে তদন্ত চলছে, সায়েন্টিফিক কিছু টেস্টের জন্য তদন্তের কিছুটা সময় লাগছিল, তাতে একজন, এই যে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে সেই ঘটনায় একজন জড়িত না একাধিক ব্যক্তি, সেটা জানার জন্য সায়েন্টিফিক টেস্টের প্রয়োজন, খুব স্বাভাবিক। আর সেটা যতক্ষণ না আসছে তারা কনফার্ম হতে পারছিলেন না। তারা কিছু লোকাননি, কিছু লোকাতে তারা চান না, এটা তারা দাবি করছেন। আবার একই সঙ্গে এটাও ঠিক যে দেখা গেল আরজিকর হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন, সেই সন্দীপ ঘোষ, তাকে তো গ্রেপ্তার করা হলো না, তাকে তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো না। তিনি সকালে পদত্যাগ করলেন, বিকেলেই অন্য হাসপাতালে তাকে অধ্যাপক করে নিয়োগ দিয়ে দেওয়া হলো, কোট আনকোট কেউ কেউ বলছেন পুরস্কার দেওয়া হলো। তাকে কেন একবারও ডাকা হচ্ছে না? তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেই প্রিন্সিপালকে কেন একবারও ডাকা হলো না? কলকাতা হাইকোর্ট বলল, তারপর তিনি ছুটির আবেদন করলেন, ছুটিতে গেলেন। প্রশ্ন উঠছে, খটকা লাগছে মানুষের এখানেই। হ্যাঁ, মানছি যে এই ঘটনা নিয়ে প্রচুর গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে। গুজব মানে যেটা হয়, মানুষের মুখে মুখে একটা কথা যাচ্ছে, সেটা থেকে কেউ একটা সন্দেহ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে তারা কোনো লোকের ছবি দিয়ে পোস্ট করে দিচ্ছেন। আমার কাছে এরকম বহু ইনফরমেশন আসছে, ইনফরমেশন পেয়েছি, ছবিও পেয়েছি কারো, কিন্তু আমি এইগুলো করিনি। তাই প্রত্যেককে বলবো যে একটু ভেরিফাই করে নেবেন কিছু পোস্ট করার আগে, কিন্তু অনেকেই এটা করেন না। কিন্তু তার জন্য সত্যি হয়তো তদন্তে কোথাও এফেক্ট হয়, কিন্তু তার জন্য এইটার জন্য দায়ী এটা নয় যে সেই কারণেই এত মব চলে এলো, ভাঙচুর চালালো, নয়। বিষয়টা কিন্তু পরিকল্পিত, কারণ একদল বহিরাগত, একদল দুষ্কৃতী, তারা এই আন্দোলনকারীদের সঙ্গে ভিড়ে মিশেছিলেন, তারা একেবারে পরিকল্পনা করেই এই ভাঙচুর চালিয়েছেন। হাসপাতালে ব্যারিকেড ভেঙেছেন,
এই পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকেছেন, ঢুকে এমার্জেন্সি রুম সহ অন্যান্য ওয়ার্ডগুলোতে তাণ্ডব চালিয়েছেন। যারা কর্মবিরতি করছিলেন চিকিৎসকরা সেই মঞ্চ ভেঙে গুড়িয়ে দিয়েছেন। চেয়ার, টেবিল, ফ্যান কিচ্ছু বাদ দেননি তারা। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে। এক্ষেত্রে হয়তো পুলিশ আরো ফোর্স বাড়াতে পারত। পরে পুলিশ দেখা গেল টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু এক্ষেত্রে পুলিশেরও কোথাও গিয়ে কিছুটা সাবধানী পদক্ষেপ দেখা গিয়েছে। কারণ যে ঘটনা ঘটেছিল, পুলিশ কোথাও গিয়ে পুলিশ যাতে প্ররোচনায় পা না দিয়ে দেয় সেরকম বোধহয় ইনফরমেশন দেওয়া ছিল বা সেরকম বার্তা দেওয়া ছিল পুলিশের কাছে, সে কারণে তারা সংযত আচরণ করেছেন। কিন্তু আমার প্রশ্ন যে এই ঘটনা যে প্রশ্ন তুলে দিচ্ছে, যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দুই, এই যে ঘটনা ঘটলো, একটা মব যেতে পারে, এটা এই ভিড়ের মধ্যে থেকে, আন্দোলনের মধ্যে থেকে, শান্তশিষ্ট প্রতিবাদের মধ্যে থেকে, সেটা কি পুলিশের ধারণাই ছিল না? পুলিশকে এটা আন্দাজ করতে পারেননি? কোনো গোয়েন্দা রিপোর্ট কি ছিল না এ ব্যাপারে? তাহলে কি সেইগুলো ফেল করছে? গোয়েন্দা রিপোর্টও ফেল করছে, গোয়েন্দারাও ফেল করছেন এই ধরনের বিষয়গুলো বুঝে উঠতে। ইতিমধ্যেই দেখলাম যে শান্তনু সেন, তাকে মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি ছিলেন শান্তনু সেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রাক্তন এই সাংসদকে। আমার বক্তব্য, দলের ব্যাপার, তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তৃণমূল কংগ্রেস কাকে সরাবে, কাকে মুখপাত্র করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু তার কারণটা কি এই যে তিনি আরজি কর নিয়ে কিছু মন্তব্য করেছিলেন সংবাদ মাধ্যমে, যেটা হয়তো আরজি করের বিরোধী, বা যেটা হয়তো শাসক দলের অনেকেই বলতে চাইছেন না, যেটা হয়তো শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে, সে কারণেই কি তাকে মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হলো? সেই প্রশ্নই স্বাভাবিক। এবং বলে দেওয়া হচ্ছে, জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে আরজি কর নিয়ে শান্তনু সেন রিসেন্টলি যে কথাগুলো বলেছেন সেটাকে দল সমর্থন করে না, সেটা শান্তনু সেনের ব্যক্তিগত মতামত। ফলে তো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে কোথাও কোথাও, যে সরকার কি চায়, কি বলছে, আর সেই নিয়ে যখন কেউ কেউ বলছেন, তখন তাদের বিরুদ্ধে যখন পদক্ষেপ হয়, তখন সরকারের অবস্থান নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়। কলকাতা পুলিশ তারা ইতিমধ্যেই এই ঘটনায় কারা কারা জড়িত ছিলেন তাদের চিহ্নিত করেছে। তাদের যে সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেখানে তারা ছবি দিয়ে দিয়ে তারা দেখিয়েছেন যে কারা কারা এরা, এবং সন্ধান চাই বলে জানাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা লোকজনকে তাদের আইডেন্টিফাই করেছে কলকাতা পুলিশ, এবং তাদের সন্ধান চাই কলকাতা পুলিশ কিন্তু মাঠে নেমে পড়েছে। কারণ গতকাল রাতেই আমরা দেখছিলাম, যখন এই তাণ্ডব চলছে তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে এই আরজি করে যারা এই তাণ্ডব চালালেন, যারা ভাঙচুর করলেন, তাদেরকে ইমিডিয়েট 24 আওয়ার্সের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যে চিকিৎসকরা আন্দোলন করছেন সেই আন্দোলন জাস্টিফাইড, তাদের পাশে রয়েছে সরকার বা শাসক দল, এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কালার না দেখে, রাজনৈতিক রং না দেখে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছে, কিন্তু না, বলবো না যে ভিডিও সত্যতা যাচাই করেনি। এই ভিডিও ওই স্পটেরই ভিডিও। সোশ্যাল মিডিয়া পাওয়া যাচ্ছে মানে যে সবসময় সত্যতা যাচাই করিনি এটা বলতে হবে এমন নয়। সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে কোন কোন ফ্ল্যাগ নিয়েছিল কারা কারা। শাসক দলের পক্ষ থেকে কেউ কেউ বলছেন ডিওয়াইএফআই, এসএফআই এবং আরএসএস এরা একসঙ্গে গিয়ে এই এই ভ্যান্ডালিজম চালিয়েছে, এই ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে হাসপাতালে। ভাবুন কত সরকারি সম্পত্তি নষ্ট হলো। তাদের ফ্ল্যাগ দেখা গিয়েছে কিন্তু এই মিছিলে, এই যারা ভাঙচুর করছেন এই মবের মধ্যে। এখন পাল্টা বক্তব্যও রয়েছে যে কেউ তো এই ফ্ল্যাগ গুলো নিয়ে চলে যেতে পারে, শাসক দলের কেউ তারা কর্মী সমর্থক হতে পারেন বা তাদের দ্বারা লোক পরিচালিত হতে পারে, যে এই ডিওয়াইএফআই এসএফআই এর ফ্ল্যাগ তারা নিয়ে গিয়ে চালিয়েছে। নো ওয়ান নোস। এটার তো সত্যতা যাচাই সত্যি করা সম্ভব নয়। এখন ওই ব্যক্তিগুলোকে গ্রেপ্তার করলে, আটক করলে বোঝা যাবে। কিন্তু এটাও ঠিক, যদি কোনো দলের, এক দলের পতাকা নিয়ে আরেক দলের লোকজন চলে যায়, তারা গিয়ে ভাঙচুর চালায়, সেই দলকে এর দায় নেবে কি নেবে না আমি জানি না। এখনো সিপিএম বা ডিওয়াইএফ এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারাও বোধহয় বুঝে পাচ্ছেন না কি বলবেন। কিন্তু আলটিমেটলি আন্দোলন কোথায় গেল? ওই মহিলা চিকিৎসক
তিনি কি বিচার পাবেন? এটা অন্যদিকে মোড় নিচ্ছে। সিবিআই তদন্ত করছে, কিন্তু এই আন্দোলন যেভাবে অন্যদিকে চলে যাচ্ছে, তাতে কি কোথাও গিয়ে রাশ আলগা হয়ে যাচ্ছে শাসকের, প্রশাসনের? এই সমস্ত প্রশ্নগুলো তুলছে। আজকেই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম কেউ কেউ বলছেন যে সিএম কে রিজাইন করতে হবে। আলটিমেটলি কে বা কারা, কি উদ্দেশ্যে কি করতে চাইছে, ইটস ভেরি ডিফিকাল্ট। কেউ কেউ বলছেন বাংলাদেশের মতন সরিয়ে দিতে হবে। ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এক জায়গায় বলেছেন যে বাংলাদেশে যেভাবে সরকার পড়ে গেছে, ভাবছেন কি এইভাবে আমাকে ফেলে দেবেন? আমি কুর্সির মায়া করি না। এখন বাংলাদেশে যেটা সম্ভব হয়েছে সেটা এখানে সম্ভব হবে কি হবে না জানি না। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাতে, যে পুলিশ প্রশাসন সেটাকে কিভাবে কন্ট্রোল করছে। এই মব যারা ছিলেন, এই মবের মধ্যে যারা এই বহিরাগতরা ছিলেন, যারা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিলেন, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই তো করা হয়েছে, কিন্তু তাদেরকে তো আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে। তারপর জানা যাবে যে এরা কাদের লোক, কারা এই কাজটা করলো এবং কি বা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি ছিল? পুলিশের উপরে হামলা, হাসপাতালে হামলা, নাকি এই যে কর্মবিরতি চলছে চিকিৎসকদের, এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে বানচাল করা? আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই জানান, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন যে আপনাদের কি মনে হয় কারা চালালো এই হামলা এবং কি চাইছে না আসলে, এই লোকগুলো কেন হামলা চালালো? আপনার রাগ, ক্ষোভ, দুঃখ যাই হোক, সমস্ত কিছু জানান কমেন্ট সেকশনে গিয়ে। আর এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ এমন কোনো পোস্ট করবেন না কোথাওই যার জন্য আপনাকে আবার নিয়ে টানাটানি পড়ে যায়। তথ্য যা পাচ্ছেন, ছবি যা পাচ্ছেন, একটু অন্তত ভেরিফাই করে নিন, একটু অন্তত ওয়েট করুন, দেখুন, তারপর কিছু শেয়ার করবেন। অন্যের করা পোস্ট শেয়ার করার আগে একটু ভাবুন। কেউ শেয়ার করতে বলছে মানেই দুমদার একটা শেয়ার করে দেবেন না, একটু ভেবে চিন্তে করুন। দ্যাটস ইট। ধন্যবাদ।